আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। আমি আমার বিভিন্ন ভিডিওর মধ্যে বলেছি যে পারমিট অনলাইন করার পর কেন অ্যাপ্রুভ হচ্ছে না এবং কেন ভিসা রিজেক্ট হচ্ছে বর্তমানে। এর প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে আপনার ডকুমেন্টসগত কারণ এবং অন্যটি হচ্ছে কোম্পানিগত কারণ। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি 8টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে, যে 8টি গুরুত্বপূর্ণ কারণে আপনার পারমিটটি অনলাইন করলে অ্যাপ্রুভ হবে না বা রিজেক্ট হবে বা ভিসা রিজেক্ট হবে এটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। প্রথম টপিক, আপনার ডকুমেন্টসগত কারণ। নাম্বার 1, আপনার ভিসার জন্য এম্বাসিতে যে সকল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সে সকল ডকুমেন্টসের কোনো একটি কম যদি সাবমিট করা হয় এবং আপনার সাবমিটকৃত ডকুমেন্টসগুলো যদি এম্বাসি চেক দেয়, সেক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টস নকল বা ভুয়া ধরা পড়ে তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। সেকেন্ড কারণ, ভিসার জন্য আপনার যে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, পারমিট বা এনআইডি কার্ড, জন্ম সনদ, সার্টিফিকেট, এগুলো ডকুমেন্টস জমা দেওয়া হয়। সে সকল ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সব একই থাকতে হবে। যদি কোনো একটি গড়মিল দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। থার্ড যে কারণ সেটি হচ্ছে ছবির সাইজ, খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ। আপনাকে আপনার এজেন্ট একটি ছবির সাইজ বলে দেয় ইউরোপের ভিসার জন্য। সেই ছবির সাইজটি যদি আপনি সঠিক নিয়মে না তুলে আপনার এজেন্টকে জমা দেন, এজেন্ট যদি এম্বাসিতে প্রেরণ করে, ছবির নিয়মটি যদি অর্থাৎ ছবির সাইজটি যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। এটি কোম্পানিগত গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। সেই গুরুত্বপূর্ণ কারণের মধ্যে প্রথমটি হচ্ছে, কোনো কোম্পানি থেকে যদি লোক চলে যায় তখন সেই কোম্পানি যদি তার লয়ারকে বিষয়টি ইনফর্ম করে, লয়ার যদি ইমিগ্রেশনে মেইল করে, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার একটি কোম্পানি থেকে যদি 10টি পারমিট ইস্যু হয়ে থাকে, 5 জন যদি কোম্পানিতে যায়, সে 5 জন যদি ভেগে যায় তাহলে দেখা গেছে যে 5টি পারমিট এখনও প্রক্রিয়াধীন রয়েছে সেই 5টি পারমিট ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ সেটি যদি অ্যাপ্রুভ হওয়ার পথে থাকে অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হবে, বা ভিসা হওয়ার পথে থাকে তাহলে সেটি রিজেক্ট হয়ে যাবে ভিসা। এটি দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে, কোম্পানি যদি কোনো কারণে ব্লক খায় তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। যেমন ট্যাক্স পে না করা বা অন্যান্য জটিলতায় কোম্পানি যদি ব্লক খায় সেক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হবে। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে, কোম্পানির সক্ষমতা না থাকা, অর্থাৎ একটি কোম্পানিতে 10 জন লোকের প্রয়োজন, সে জায়গায় 20 জন লোকের ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গিয়েছে। এটি যদি কোনোভাবে এম্বাসি ধরতে পারে চেকিং করে তাহলে সেক্ষেত্রে প্রথম 10 জনের ভিসা হবে, পরের 10 জনের ভিসা রিজেক্ট হয়ে যাবে। এটি চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে, কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য এম্বাসি যদি মেইল করে বা নক করে, সেক্ষেত্রে কোম্পানি যদি সাড়া শব্দ না করে বা মেইলের উত্তর যদি না দেয় সেক্ষেত্রে কিছুদিন এম্বাসি অপেক্ষা করে বিষয়টি দেখার জন্য, অর্থাৎ ঝুলে থাকে বিষয়টি, এবং কিছুদিন পরে বা মাসখানেক পরে আপনার অ্যাপ্রুভটি রিজেক্ট হয়ে যায় এবং ভিসা পাওয়ার থাকলে সেটি ভিসা হবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে। এটি অষ্টম যে কারণটি সেটি হচ্ছে, কোম্পানিতে নক বা মেইল করলে কোম্পানিতে যদি বলে দেয় যে ওয়ার্কার প্রয়োজন নেই বা অন্যত্র ওয়ার্কার হায়ার করে ফেলেছে, এখন আর তাদের লোক লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার পারমিটটি অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হবে বা ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। এটি তো আমি জাস্ট কেন যে 8টি গুরুত্বপূর্ণ কারণে বর্তমান সময়ে ভিসা রিজেক্ট হচ্ছে এবং পারমিট অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে না, সেই গুরুত্বপূর্ণ 8টি কারণ নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি। সকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সার্বিয়ার পারমিট, ভিসা রেশিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ 90%-এর উপর, রিজেক্টের পরিমাণ অনেক কম। বর্তমান সময়ে যেহেতু ডিসেম্বরে এম্বাসির কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তাই বর্তমান সময়ে পারমিট অনলাইন অ্যাপ্রুভটাও বেশি দিচ্ছে। এটি সব কিছু ঠিক থাকলে আপনার ডকুমেন্টসগত কারণ এবং কোম্পানিগত কারণ সব কিছু যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই বর্তমান সময়ে ভিসা দিচ্ছে বাংলাদেশিদের। এটি
সকলে ভালো থাকবেন, সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক, সকলের যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।